চতুর্থ বর্ষ লীলা স্মৃতি পুরস্কারে ভূষিত হলেন ভাষাবিদ পবিত্র সরকার। বাংলা ভাষার বিপন্নতা রুখতে সোচ্চার শিক্ষাবিদ থেকে বিশিষ্টরা। প্রয়াত লীলা ভট্টাচার্যের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত কলকাতার পিকনিক গার্ডেন লীলা সেবা সোসাইটির উদ্যোগে চতুর্থ বর্ষ লীলা স্মৃতি পুরস্কার দেওয়া হলো বিশিষ্ট শিক্ষাবিদ ও ভাষাবিদ অধ্যাপক পবিত্র সরকারকে তার ধ্বনি বিজ্ঞান IPA রোমানীকরণ পুস্তকটির জন্য। বইটির প্রকাশক পারুল প্রকাশনী। লীলা সেবা সোসাইটির প্রাক্তন সভাপতি প্রয়াত শচীন্দ্র মোহন ভট্টাচার্যের স্মৃতি রক্ষার্থে প্রথম বর্ষ শচীন্দ্র মোহন ভট্টাচার্য স্মারক বক্তৃতা দেন অধ্যাপক পবিত্র সরকার। বক্তৃতার বিষয় ছিল ভাষা, ভালোবাসা ও সংশয়, দক্ষিণ এশীয় ভাষাগুলির সংকট। অধ্যাপক পবিত্র সরকার বলেন, মাতৃভাষাকে গুরুত্ব না দিয়ে ইংরেজি ভাষা গায়ের জোরে ফলানো হচ্ছে, যার ফলে বাংলা ভাষার কদর কমছে। একইভাবে স্কুল পাঠ্যে এমন অদ্ভুত ধরনের বাংলার ব্যবহার করা হচ্ছে, যাতে একদিকে যেমন বাংলা ভাষার ঐতিহ্য নষ্ট হচ্ছে, তেমনি ছোটবেলা থেকে সঠিক বাংলা শিক্ষা হচ্ছে না। যারা পাঠ্যপুস্তক তৈরি করেন তাদের বিষয়টি বিবেচনা করে দেখা উচিত। ইংরেজি ভাষা গায়ের জোর তাদের ওপর ফলানো হচ্ছে। এটা আমাদের ইতিহাসের ব্যাপার। আমরা ইংরেজির অধীন ছিলাম, ইংরেজি আমাদের রাষ্ট্রভাষা ছিল, এখনো আমাদের ইংরেজি শিক্ষার ভাষা। কাজে আমাদের শিক্ষার ভাষা সর্বস্তরে আমাদের মাতৃভাষাগুলোকে না করলে এই ব্যাপারটা থেকেই যাবে যে আমাদের ভাষা ক্রমশ খিচুড়ি হবে, আমাদের ছেলেমেয়েরা এই ভাষাগুলোকে ভালোবাসবে না, এবং তার ফলে আমাদের ভাষাগুলো, আমি এই ভয় করছি না যে মৃত্যুর দিকে এগিয়ে যাবে, কিন্তু ভাষাগুলো একটা বিপন্নতা থাকবেই, এইটা আমার মনে হচ্ছে। আর ছেলে মেয়েদের পশ্চিমবাংলায় আমি দেখি যে স্কুলে যে সমস্ত বই পাঠ্য, বিশেষ করে নিচু ক্লাসে, প্রাইমারিতে, তার বাংলা এবং ইংরেজি দুই একটু অদ্ভুত ধরনের। যেমন বাংলায় পরিবেশ বিজ্ঞানে এক জায়গায় বলা হচ্ছে যে কোনো দুর্ঘটনা বা আগুন টাগুন লাগলে এই পরিপ্রেক্ষিতে তুমি কি, তোমার ভূমিকা কি হবে। ক্লাস 4-এর একটা ছেলে সে আমাকে জিজ্ঞেস করছে, গ্রামের ছেলে, যে পরিপ্রেক্ষিত কি, ভূমিকা মানে কি। আমি তো এই যে সোজা কথা, যে এই অবস্থায় তুমি কি করবে, এইটা বললেই হতো, কিন্তু অদ্ভুত ধরনের একটা বাংলা লেখা হচ্ছে। কাজে আমার মনে হয় একটু ভাবা দরকার, যারা পাঠ্য বই তৈরি করছেন তারা কি ধরনের বাংলা লিখছেন এবং তার বিষয়বস্তুটা কি থাকছে, এ নিয়ে একটু বুদ্ধি বিবেচনা তাদের দেখানো দরকার বলে আমার মনে হয়। পিকনিক গার্ডেন লীলা সেবা সোসাইটির কর্ণধার ও বিশিষ্ট রক্ত বিশেষজ্ঞ তথা ঔপন্যাসিক ডক্টর সৌম্য ভট্টাচার্য বলেন, বাংলা ভাষার প্রচার ও প্রসার তাদের প্রতিষ্ঠানের অন্যতম প্রধান লক্ষ্য। বাঙালি হিসেবে তারা চান বাংলা ভাষাকে আরো উন্নত ও সমৃদ্ধ করে তুলতে। আমাদের যে পিকনিক গার্ডেন লীলা সেবা সোসাইটি, যে এনজিওটা আমরা প্রতিষ্ঠা করেছি, তার একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো বাংলা ভাষার প্রসার এবং প্রচার। এবং তাই জন্য আমরা লীলা স্মৃতি পুরস্কার বলে একটা পুরস্কার গত 4 বছর ধরে দিচ্ছি। প্রথম বছরের প্রাপক ছিলেন সন্মাত্রানন্দ, দ্বিতীয় বছরের শ্রী শঙ্করলাল ভট্টাচার্য, তৃতীয় বছরে ছিলেন শ্রী উজ্জ্বল চক্রবর্তী, এবং আজকে ছিলেন অধ্যাপক পবিত্র সরকার। এছাড়া এই বছর থেকে আমরা শচীন্দ্রমোহন ভট্টাচার্য মেমোরিয়াল ওরেশন বা বক্তৃতামালা শুরু করছি। যিনি লীলা স্মৃতি পুরস্কারের প্রাপক হবেন তিনি শচীন্দ্রমোহন ভট্টাচার্য বক্তৃতামালা দেবেন। এইভাবে আমরা আশা করি যে বাংলা ভাষার প্রসার, প্রচার, জনপ্রিয়তা এসবে আমরা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা যোগ করতে পারবো। স্যার, বাংলা ভাষার কি আপনি মনে করছেন তার কদর কিছুটা কমছে ইংরেজি বা অন্যান্য কারণে, বা সেটা ডেভেলপ করার জন্য এই উদ্দেশ্য? অবশ্যই একজন বাঙালি হিসেবে আমাদের তো প্রয়োজন আমাদের ভাষার জন্য সংগ্রাম করা, আমাদের ভাষাকে উন্নত করে তোলা, আমাদের ভাষার জন্য চেষ্টা করা, আমাদের ভাষা যাতে আরও উন্নত এবং সম্পদশালী হয় সেই ব্যাপারে প্রয়াস করা। এখন আমাদের ক্ষুদ্র সামর্থ্যে যা করা সম্ভব সেটা আমরা চেষ্টা করছি। সোমনাথ পল্লী রিপোর্ট, তারা নিউজ।